এবার কিভাবে দিন চলবে ডক্টর মোহাম্মদ ইউনূসের? অন্তর্বর্তী সরকারের আর প্রয়োজন নেই বাংলাদেশে। দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশের ইউনূস সরকারের উপদেষ্টারা কে কি করবেন? দীর্ঘ 1.5 বছর সরকার সামলানোর পর এবার পালাবদল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে বাংলাদেশে। ইউনূসের 1.5 বছরের শাসনামলে বিশেষ কিছু উন্নতি হয়নি বাংলাদেশে, তবে মোটা টাকার সোর্স চলে গেল। এবার কি করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা? জানুন। 2024 সালের আগস্ট মাস হঠাৎই গণ অভ্যুত্থানের মুখে পড়ে পতন হয়েছিল আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার ছাড়া তো আর গণতান্ত্রিক দেশ চলতে পারে না, সেই কারণেই তৈরি হয় অন্তর্বর্তী সরকার। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় 2024 সালে। এই সরকারের প্রধান পদে বসানো হয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। দীর্ঘ 1.5 বছর সরকার সামলানোর পর এবার পালাবদল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। ভোট শেষ হয়েছে বাংলাদেশে। এতদিন ধরে সারা দেশ চালানোর দায়িত্ব সামলালেন, তারা কি করবেন এবার? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ছিল 21 জন। প্রধান উপদেষ্টা ছাড়াও রয়েছেন বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তার উপদেষ্টা। প্রধান উপদেষ্টার 4 জন বিশেষ সহকারীও রয়েছেন। মঙ্গলবার 3 অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবস ছিল। অনেক উপদেষ্টার মন্ত্রকেই এই উপলক্ষে অনুষ্ঠানও হয়েছে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল যে প্রধান উপদেষ্টা পদের মেয়াদ শেষ হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি রাষ্ট্রপতি হবেন। তবে রাষ্ট্রপতি হওয়ার পথে জটিলতা রয়েছে অনেক। ইউনূস আগেই জানিয়েছিলেন তিনি সরকারের দায়িত্ব শেষ হওয়ার পর তিনি আগের মতোই কাজে ফিরে যাবেন। গ্রামীণ ব্যাংক বা অন্য কোনো সমাজসেবামূলক কাজে যুক্ত হতে চান তিনি। প্রথম আলো প্রতিবেদন সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার পর আবারও আগের মতোই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন সালেহ উদ্দিন আহমেদ। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকি তার সঙ্গে যোগাযোগ করেছে। কিছুদিন বিশ্রামের পর মার্চে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। শিক্ষকতায় ফিরবেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি, পাশাপাশি মৌলিক বিষয়ে লেখালেখি গবেষণাও করবেন। পুরনো জীবনে ফিরে যেতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আবার লেখালেখিতে ফিরতে চান, তবে আগে আপাতত কিছুদিন বিশ্রাম নেবেন তিনি। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ করে আগের মতোই সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে চান তিনি। উপদেষ্টা হওয়ার আগে তিনি সংবাদপত্রে কলাম লিখতেন। ইউনূস সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ছিলেন মোহাম্মদ ফজল কবির খান। সরকারি দায়িত্ব শেষ হওয়ার পরপরই শুরু হবে রমজান মাস। অবসর সময় রোজা ও ঈদের উৎসবে মনোনিবেশ করবেন তিনি। রমজানের পর আবার লেখালেখি ও বই পড়ায় ফিরবেন। সরকারি গাড়ি ব্যবহার করতেন মোহাম্মদ ফজল কবির খান। নিজের ব্যক্তিগত গাড়ি বিক্রি করে দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পর তিনি ওই সরকারি গাড়ি ফেরত দিয়ে দেবেন, নতুন গাড়ি কিনবেন বলেই জানিয়েছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা ছিল সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন দায়িত্ব শেষে আবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির কাজে ফিরবেন। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ মঙ্গলবারই শেষ অফিস করেছেন। দায়িত্ব শেষে কিছুদিন নিরিবিলিতে থাকতে চান তিনি। তারপর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা লিখবেন। ফিরে যাবেন ব্রতিতে এবং মানবাধিকার বিষয়ে কাজ করবেন। জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত মহিলাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার ইচ্ছে রয়েছে বাংলাদেশের প্রাক্তন সমাজ কল্যাণ উপদেষ্টার। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়েছে, এবার ফল প্রকাশের অপেক্ষা। কোন সরকার ক্ষমতায় আসে এখন সেটাই দেখার। রিপোর্ট টক টু টাইম।